জনগণের চাল চুরি করে পড়েছিলেন ধরা, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের দোসর হওয়ায় হয়নি কোনো বিচার। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পরও থাকেনি সেই অপকর্ম। এবার সরকারি অনুদানের সার ও সরিষা বীজ চুরির অভিযোগ উঠেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার এক ইউপি সদস্যের বিরুদ্ধে, যা নিয়ে এলাকা জুড়ে চলছে তোলপাড় কাণ্ড। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন এসআই রাজ। এবার ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি অনুদানের সার ও সরিষা বীজ চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে। অবিশ্বাস্য হলেও সত্য, এমনই এক ঘটনা ঘটেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নে। ওই ইউপি সদস্যের নাম মর্জিনা বেগম। তিনি শিমুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য। গত ৭ নভেম্বর স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্য মর্জিনার নিকট হতে সরকারি অনুদানের ২৬ বস্তা সার ও সরিষা বীজ উদ্ধার করে শিবালয় উপজেলা প্রশাসন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জানা যায়, শীতকালীন মৌসুমে রবি শস্য আবাদ করার জন্য শিবালয় উপজেলা কৃষি অফিস কর্তৃক অসহায় ও দরিদ্র কৃষকদের মাঝে জনপ্রতি ২০ কেজি সার ও ১ কেজি সরিষা বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হয়। কিন্তু সরকারি অনুদানের এই সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করেন ইউপি সদস্য মর্জিনা বেগম। এলাকাবাসী বলছেন, অনুদানের সার ও বীজ স্থানীয় বাজারের একটি সারের দোকানে বিক্রির সময় হাতে নাতে ধরা পড়েন তিনি। পরে প্রশাসনকে খবর দিলে তারা সার ও বীজ উদ্ধার করেন। ঘটনাটা ঘটছে সার চুরি করছে, এই সার চুরি করে ধরা পড়ছে। ধরলাম আমি টেপরা গেছি, টেপরা গেলে যাই সেরে করতেছি, সার উঠানের জন্য গেছি। আমরা তো ৫ জন এক গ্রুপ হয়ে গেছি। উঠানের পরে মর্জিনা মেম্বার বলতেছে কি, অটোওয়ালারে বলতেছে, গাড়িওয়ালারে, যার গাড়িতে সার দিছে ওরে কোথায় সালামের ঘরে নিয়ে উঠিস। সারের দোকানে এনে সরাসরি আপনার ২৮ বস্তা সার দিছে, তার ভিতরে আপনার মনে করলেন যে সে মনে হয় ২২ বস্তা সার উঠাই দিছে, মানে সারের দোকানে। পরে আমরা ওইগুলো আরো লোকজন আইসে সবাই মিলে ওইগুলো বের করা হয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন অভিযুক্ত ইউপি সদস্য মর্জিনা বেগম। তিনি বলেন, আমি সার চুরি করি নাই, আমি যদি চুরি করতাম তাহলে তো পালাই যাইতাম। আমি যদি চুরি করতাম পালাই যেতাম, আমি তো পালাই নেই, আমি ওইখানে ছিলাম। ওরা অনেক জ্ঞান করছে, তত আমি ওইখানেই ছিলাম। আমি তো বিক্রি করি, আমার তো সব সাহস হচ্ছে যে আমি বিক্রি করি নাই। আমি বিক্রি করবো কেন? আমি কৃষকের জিনিস বিক্রি করবো কেন? ওইটা মিথ্যা কথা। আমার ওই তাহলে ওইটা তো আমি কিছুই যাই না। চেয়ারম্যান তো আমাকে পাত্তাই দেয় নাই। এদিকে জব্দকৃত সার ও বীজ উদ্ধার করে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণের কথা জানালেন শিবালয় উপজেলার কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার। স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে আমরা সেখানে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে কিছু সার এবং সার খুচরা ডিলারের দোকানে পাওয়া যায় এবং সে কিছু বীজ মর্জিনা মেম্বারের বাড়িতে পাওয়া যায়, সেগুলো জব্দ করে নিরাপদ জায়গায় রাখা হয়। পরবর্তীতে পরের দিন সকালে আমি এবং আমার উপজেলার উপজেলার কৃষি কর্মকর্তাগণ সেখানে উপস্থিত থেকে আমার তদারকিতে, আমার উপস্থিতিতে তালিকাভুক্ত কৃষকদের মাঝে প্রণোদনার সার এবং বীজগুলো সুষ্ঠুভাবে বিতরণ করে আসে। অন্যদিকে অভিযোগের সত্যতা নিশ্চিত করে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন বলেন, তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ হয়ে গেছে, তদন্ত সব প্রতিবেদনগুলো পেয়েছি, এখন আমরা সাম আপ করে চূড়ান্ত সিদ্ধান্তটা দিব। একদম শেষ পর্যায়ে ওনার বিরুদ্ধে সেটা আইন অনুযায়ী ব্যবস্থা আছে, সেটা এখন বরখাস্ত হতে পারেন, আইনে যেভাবে বলা। তবে এখানেই শেষ নয়, অভিযোগ রয়েছে এই ইউপি সদস্য মর্জিনা বেগম ও ইউপি চেয়ারম্যান জহিরুদ্দিন ওরফে মানিক দুজনে মিলে এর আগেও দুস্থ জনগণের চাল চুরি করে ধরা পড়েছিলেন স্থানীয়দের হাতে, কিন্তু তৎকালীন আওয়ামী সরকারের দোসর হওয়ায় কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।